সবাইকে অনেক অন্তর থেকে দোয়া শুভকামনা দিয়ে শুরু করছি। আপনাদের বর্তমান দিনের বর্তমান সময়ের যে সমস্যাগুলো, সেগুলোর হয়তো ছোট্ট একটা সমাধান এখানে পেতে পারেন। আমি নিউমেরোলজির ব্যবহার করে, অর্থাৎ সংখ্যার যে পাওয়ার আছে, সংখ্যার যে শক্তি আছে, এগুলোকে ব্যবহার করে এখন আপনাকে জানানোর চেষ্টা করব আল্লাহর বা ঈশ্বরের বা সৃষ্টিকর্তার তরফ থেকে যে মেসেজ আপনার জন্য, যে আপনার আজকের দিনে কোন পরিবর্তনটা আনলে ভালো হবে, বা ঈশ্বর আপনাকে কি জানাতে চান, আল্লাহ আপনাকে কি জানাতে চান, যে আপনার অভ্যাস, মন মানসিকতা, দিনের কাজকর্ম কি আসলে চেঞ্জ আসলে আপনার জন্য ভালো হবে, সেটা স্বয়ং আল্লাহ চাচ্ছে। এই উনো কার্ডগুলোর ব্যবহার করছি। এখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে এবং কিছু অন্যান্য সিম্বলের কার্ড আছে, সেগুলোও আমাদেরকে ঈশ্বরের তরফ থেকে দেওয়া, মহাবিশ্বের তরফ থেকে দেওয়া কিছু মেসেজকে বুঝতে সাহায্য করবে। আমি এখন আপনাদের এনার্জিটা, আপনাদের ভাইব্রেশনটা আমার কার্ডের সাথে যুক্ত করছি। এখন আপনাদের জীবনের প্রয়োজনীয় যা কিছু লাগবে, মহাবিশ্ব সব এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে জানাবেন। এখন আপনাদের ভেতরে আমার মনে হচ্ছে এমন অনেকে আছেন যারা প্রায় 1.5 মাস ধরে খুবই অগোছালো জীবনযাপন করছেন। আমার তাই মনে হচ্ছে, জানি না যা কার সাথে কথাটা মিলবে। এখন আমি এখান থেকে কার্ড কয়েকটা তুলব, এটা বোঝার জন্য যে আপনার ভেতরে কোন পরিবর্তনটি আপনার সৃষ্টিকর্তা চাচ্ছেন। আমি আজকে 5টি কার্ড তুলব। এবং এখান থেকেও সবার শেষে দেখব বটম টপ এই দুটাতে কি কার্ড ছিল। শুরু করছি। হে মহাবিশ্ব, হে আমাদের প্রতিপালক, এই নাম্বারগুলোর মাধ্যমে আমাদেরকে তুমি জানান দাও আমাদের ভেতর কি পরিবর্তন তুমি চাচ্ছ। বিসমিল্লাহ। 3, 2 plus, 7। আচ্ছা, 7 কার্ডটা উল্টা ভাবে এসেছে, সো উল্টা ভাবেই রাখি। 4 উল্টা ভাবে এসেছে, সো উল্টা ভাবে রাখি। 3 উল্টা ভাবে এসেছে। কার্ড পেয়ে গিয়েছে। এখন এই কার্ডের ব্যাখ্যাগুলো আমরা বোঝার চেষ্টা করি। এই 3টি কার্ড উল্টা ভাবে আসলো এবং খেয়াল করুন 3টা কার্ডের সিম্বলগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ফার্স্টে আমার মনে হচ্ছে যে 3, এটা আসলে
ক্রিয়েটিভিটির নাম্বার। এখানে 3 উল্টা এসেছে। 3 সংখ্যাটা অনেক বেশি, 2 বার এসেছে। আমার ধারণা আপনার ভেতরে যে ক্রিয়েটিভ সত্তাটা আছে সেটা হয়তোবা হারিয়ে যাচ্ছে, যার কারণে ঈশ্বর জানাতে চাচ্ছেন যে ক্রিয়েটিভ সত্তাটাকে আবার জাগানো উচিত। আপনি যদি যাই করেন না কেন যেটাতে একটু ক্রিয়েটিভিটির ছোঁয়া আছে, এটা হয়তো বা ঈশ্বর চান যে আপনি আবার শুরু করতে পারেন। খুব বড়োভাবে না হোক, দিনের বেশিরভাগ সময় যে আপনি দিয়ে দিবেন ক্রিয়েটিভিটিতে এরকম না হোক, কিন্তু যেভাবে হয়তোবা হারিয়ে গিয়েছে আপনার ভেতর থেকে, হয়তোবা আপনি কবিতা লিখতেন, ছবি আঁকতেন বা কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতেন বা ঘর সাজাতেন, যাই করতেন, রান্না করতেন, এগুলো হয়তো আর করেন না। মহাবিশ্ব আপনাকে জানাতে চাচ্ছে যে আপনার ভেতরে যে ক্রিয়েটিভিটিগুলো এলোমেলোভাবে আছে, দেখুন একটি 3 সোজা, একটি 3 উল্টা, এটাকে আপনার গুছিয়ে ফেলতে হবে। আপনার জীবনে যদি এখন অনেক গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে যার কারণে আপনি ক্রিয়েটিভ কোনো কাজের দিকে মন দিতে চান না, তবে আপনি এখন একটু গুছিয়ে নিন আপনার ক্রিয়েটিভিটি এবং আপনার জীবনের প্রয়োজনীয় কাজটা। এমন হতে পারে সপ্তাহে একদিন আপনি এটা নিয়ে ভাবলেন, সময় করে ভাবলেন সপ্তাহে একদিন, এমন হতে পারে। দেখি এবার 4, 7 দুইটা উল্টা করে আসছে। 7 হচ্ছে সেই কার্ড, যেই কার্ড দিয়ে মহাবিশ্ব আপনাকে বোঝাবে যে আপনি তার পছন্দের। সে চায় যে আপনার ভেতরে আলোর উদকিরণ হোক অন্ধকার থেকে, কিন্তু এখানে 7 উল্টাভাবে আছে। তার মানে এই আলোর যে উদকিরণটা, এটা কোনোভাবে হতে পারছে না আপনার ভেতরে। এবং সেটা কেন হতে পারছে না, সেটার উত্তর সম্ভবত এই 4 এর উল্টাটা। হতে পারছে না এর জন্য যে আপনি হয়তো বা আপনার দিনের কোনো একটা মূল্যবান সময়, যেমন ধরুন ভোরবেলা সবচেয়ে মূল্যবান সময়, বা প্রতিটি সময় মূল্যবান, কিন্তু ভোর 4টা একটি অতি মূল্যবান সময়। এমন হতে পারে যে আপনি যদি ভোর 4টাকে কোনোভাবে কাজে লাগান, নামাজ পড়ার মাধ্যমে বা ভোর 4টায় উঠে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ পড়ালেখাটি করার মাধ্যমে যদি আপনি কাজে লাগান, তবে হয়তো এই 7টা সোজা হয়ে আপনার কাছে ধরা দিবে। মানে আল্লাহর আশীর্বাদটা আপনার কাছে আসবে তখন। প্লাস আপনার ভেতরে এমন কোনো একটা না 2টা দিক আপনার গ্রহণ করা উচিত। আপনার নিজের সাথে 2টি দিক, সেটা 2টা অভ্যাস হতে পারে বা 2টা কোনো দোয়া হতে পারে। 2টা দোয়া হতে পারে, যে 2টা দোয়া হয়তো বা আপনার প্রতিদিনে আপনার ইনক্লুড করা উচিত।
সেই দুইটা দোয়া বা দুইটা জিনিস কি সেটা বোঝার জন্য আমরা এখন বটম আর টপে যাব। 5 5 অর্থ কিন্তু পরিবর্তন। তার মানে আপনার এই দুইটা জিনিসের ভেতরে একটা হচ্ছে আপনার পরিবর্তন আসতে হবে, আরেকটা কি ব্লক। একটি হচ্ছে আপনার পরিবর্তন আনতে হবে, আর একটি হচ্ছে আপনার ভেতরে হয়তো বা কোনো ব্লক আনতে হবে। কিসের ব্লক? এমন কোনো ব্লক আনতে হবে যেটা আপনাকে অতি কমফোর্ট দেয়, অতি আরাম দেয়। এরকম অতি আরামদায়ক, অতি কমফোর্টেবল কিছু থেকে আপনার সরে আসতে হবে এবং খুব বড় পরিবর্তন আনতে হবে আপনার, যেটা দেখে আপনার আশেপাশের মানুষ বলবে যে এটা তো বিশ্বাস হচ্ছে না, ওর ভেতরে এরকম পরিবর্তনটা তো বিশ্বাস হচ্ছে না, এটা বলবে মানুষ। তাহলে আপনি এমন করতে পারেন, আজকে থেকে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে ভোর 4টায় ঘুম থেকে উঠে পড়ালেখা করবেন। ঘুমকে ব্লক করে ভোর 4টায় উঠে পড়ালেখা করবেন, এবং সেটা হয়তো বা আগামী 5 মাসে আপনাকে ফল দিবে। 5 মাসে হয়তো আপনি সেটার ফল পেয়ে যাবেন। তাহলে যে দুইটা জিনিস আপনি জানতে পারলেন সেটা এই খাতায় লিখে ফেলুন। কি? ব্লক এন্ড 5। আপনি যদি কারোর সাথে অনেক বেশি শেয়ার করেন সব কিছু, আপনার কোনো স্বামী, স্ত্রী, প্রেমিক প্রেমিকা বা কোনো বন্ধুকে সে শেয়ার করাটা একটু কমিয়ে দেখেন তো কিছুদিনের জন্য, ঠিক আছে? তাহলে আমরা যা পেলাম, আগামী 5 দিন আপনি যার সাথে অতিরিক্ত কিছু শেয়ার করেন, হয়তো বা কাজকর্ম রেখেও তার সাথে কথা বলেন, এমন কাউকে একটু ব্লক করুন। মানে সত্যিকারের ব্লক না, মনে মনে জানুন যে আমি আগামী 5 দিন ব্লক থাকবো। বা যদি আপনি অতিরিক্ত ঘুমান, অতিরিক্ত খাওয়া দাওয়া করেন, সেগুলোকে ব্লক করুন 5 দিনের জন্য। এবং এই 5 দিন ভোর 4টায় উঠুন। তাহলে হয়তো আপনার জীবনে অনেক বড় কোনো পরিবর্তন এসে যাবে। তাহলে কি পেলাম আমরা এখানে লিখি। তাহলে মহাবিশ্ব আমাদেরকে কি জানালো, আল্লাহ আমাদেরকে কি জানালো? আল্লাহ আমাদেরকে জানালো যে আজ সহ, এটা কিন্তু মানে টাইমলেস একটা রিডিং, মানে আপনি এটা যেদিন দেখবেন, আমি আপলোড
করার 4 বছর পরও যদি দেখেন, বা যেদিনই দেখবেন সেই দিন থেকে আপনার 5 দিনের কাউন্টটা শুরু হবে। তাহলে আজ থেকে বা আজকে সহ আজ থেকে আগামী 5 দিন আমি ভোর 4টায় উঠে প্রার্থনা, লেখাপড়া করব ও 5 দিন আমি মনের কথা কাউকে বলবো না। এটা ছিল আল্লাহর তরফ থেকে বা ঈশ্বরের তরফ থেকে আপনার মেসেজ। এই গাইডেন্সটা মেনে নিশ্চয়ই আপনার অনেক উপকার হবে। আমি দোয়া করি আপনার জন্য।